গ্রাম থেকে দূরে এক জেল ছিল, তাতে একটা অন্ধকূপ ছিল। পুলিশরা অন্ধকূপে একটা ডাইনিকে বন্ধ করে রেখেছিল। দরজায় মাদুলি থাকার কারণে সেই ডাইনি শান্ত ছিল, কিন্তু একদিন ঝড় আসে আর মাদুলি হাওয়াতে উড়ে যায় আর সেই ডাইনি জেগে যায়। আরে মরে গেলাম রে রাজু ভাই, তাড়াতাড়ি ওঠো, দেখো সেই অন্ধকূপা থেকে আবার ডাইনির আওয়াজ আসছে। মনে হচ্ছে সে জেগে গেছে। এখন কি হবে? তারপরে সে ডাইনি দরজা ধাক্কাতে শুরু করে। একটা হাওলদার সিধা দৌড়ে সিনিয়র অফিসারের কাছে পৌঁছে যায়। আরে হতচ্ছাড়া, যাচ্ছিস কোথায়? এই দরজা তো খুলে দিয়ে যা। আমরা কোথায় যাই? সেই ডাইনি সবার আগে আমাদেরই নিজে শিকার করবে। আরে হতচ্ছাড়া, এই তালা তো খুলে দিয়ে যা। তারপর হাবিলদার দৌড়ে সিনিয়র অফিসারের কাছে যায়। স্যার স্যার অনর্থ হয়ে গেছে। সেই যে মাদুলি আপনি অন্ধকূপার দরজায় টাঙিয়েছিলেন না, সেইটা কে জানে হাওয়াতে কোথাও উড়ে গেছে, আর সেই ডাইনি রেগে দরজা ধাক্কাচ্ছে। এখন কি করি? তখনই জোরে একটা বিস্ফোরণ হয় আর সেই ডাইনি দরজা ভেঙে বাইরে এসে যায়। হে ভগবান! স্যার, মনে হয় সেই ডাইনি দরজা ভেঙে দিয়েছে। আমাদের এখানেই কোথাও লুকাতে হবে। চলো তাড়াতাড়ি টেবিলের নিচে লুকিয়ে পড়ি। রাজু ভাই, তাড়াতাড়ি এই কম্বলে লুকিয়ে পড়ো। সেই ডাইনি তো ছাড়া পেয়ে গেছে। যদি সে আমাদের দেখে নিল তো অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর সবাই কম্বল মুড়ি দিয়ে লুকিয়ে পড়ে আর সেই ডাইনি জেলে নিজের শিকারের খোঁজ করতে থাকে। আরে মা গো, রাজু ভাই, এ তো অনেক কাছে আছে। যদি এ আমাদের গন্ধ পেয়ে গেল তো? হায়, আমি এখন মরতে চাই না ভাই। আরে গাধা, নিজের মুখটা বন্ধ কর, না হলে সে জানতে পেরে যাবে যে আমরা এইখানে আছি। কোথায় মরে গেল সবাই? আমার সামনে এসো, আমার তোমাদের রক্ত খাওয়ার আছে। বাইরে এসো, আমার রক্ত চাই। তারপরে ডাইনি এগিয়ে যায়। ভাই, একটুর জন্য বেঁচে গেলাম আজকে। ডাইনি তো আগের দিকে এগিয়ে গেছে, কিন্তু যদি সে নিজের শিকার না পায় তো এ নিশ্চয়ই ফিরে আসবে। ভাই, আগের দিকে তো হিংস্র কয়েদির সেল আছে, ডাইনি সেদিকেই গেছে। তখনই সে হাবিলদার লুকিয়ে লুকিয়ে সেইখানে আসে। এই বাল্লু, সেই ডাইনি কোন দিকে গেছে? স্যার, ও সোজা হিংস্র কয়েদির সেলের দিকে গেছে গো। আমি তো বলছি মরতে দিন ওদের। সব কটাগুলো খুন আর অ্যাসিড ফেলার দোষে ভেতরে ঢুকে আছে। ভালোই হয়েছে, সেই ডাইনি লোকেদের ন্যায় দেওয়াবে। সেই ডাইনি রক্ত পিপাসু মনে হয়। যদি সে নিজের শিকার না পায় তো আজ কেউ বাঁচবে না। হাবিলদার সাহেব, আপনি আমাকে আর রাজুকে বাইরে আসতে দিন। আমার কাছে একটা উপায় আছে। তারপরে হাবিলদার তালা খুলে দেয় আর বিল্লু রাজু নিজের সেল থেকে বেরিয়ে যায়। তারপরে হাবিলদার থেকে ওরা বাকি সেলের চাবি নিয়ে ডাইনির পিছু করতে থাকে। বিল্লু ভাই, ওই দেখো ওইখানে ডাইনি। তখনই ডাইনি একটা ঘরে ঢুকে যায়। বিল্লু ভাই, ডাইনি সেই ঘরে ঢুকেছে। এখন কি করতে হবে? তোমার কাছে কি কোনো উপায় আছে কি? হ্যাঁ ভাই, উপায় তো আছে। এসো আমার সঙ্গে। তারপরে তারা সবাই দৌড়ে যায় আর হিংস্র কয়েদিদের সেলে পৌঁছায়। সেই সেলে 3টে কয়েদি থাকে, যারা সবাই অ্যাসিড ফেলার কারণে সাজা কাটছিল। এই চুচো, তুই এইখানে কি করছিস? হ্যাঁ, চল পালা এখান থেকে।
না হলে তোর হাত পা ভেঙে দেবো। ভাই, আমি তোমার জন্য একটা ভালো খবর এনেছি। তুমি জানো জেলে একটা সুন্দর মেয়ে আছে, তুমি কি ওর সাথে দেখা করতে চাইবে না? আচ্ছা, এইটা তুমি কি বলছো? মেয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় 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 সে? তাড়াতাড়ি বলো। কালু ভাই, তুমি ডাকো, কে জানে তোমার ভারী আওয়াজ শুনে তাড়াতাড়ি এসে যায়। আরে রাম প্যারে, কোথায় আছো? একটু তাড়াতাড়ি এসো, আমাদের আর অপেক্ষা করিও না। তখনই তাদের আওয়াজ সেই ডাইনি শুনতে পায় আর ও সোজা সেই সেলের দিকে এগোয়। আরে মরে গেলাম রে বিল্লু ভাই, ডাইনি তো আমাদের আওয়াজ শুনে ফেলেছে, সে তো এই দিকেই আসছে। এখন কি করি? তোমার উপায়টা কি, তাড়াতাড়ি বলো। তখনই কালুর নজরও সেই ডাইনির উপরে পড়ে আর তাকে দেখে সে অবাক হয়ে যায়। আরে হতচ্ছাড়ারা, এইটাই সেই রাম প্যারি যার ব্যাপারে তুমি বলছিলে। আরে তোমাদের ধ্বংস হোক, এ তো ডাইনি। মরে গেলাম রে। আরে উস্তাদ, ভয় পেও না, আমরা তো এই সেলে বন্ধ আছি, এই ডাইনি আমাদের কিচ্ছু করতে পারবে না। কি রে ছুচো, আমরা তো এখানে সুরক্ষিত আছি, এখন তোদের কি হবে? বিল্লু ভাই, তাড়াতাড়ি কিছু করো, সেই ডাইনি তো এসে গেছে আমাদের কাছে, আমাদেরকে এখনই এইখান থেকে পালাতে হবে, তাড়াতাড়ি বের হয় এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, যেই কাজের জন্য এখানে এসেছি সেটা তো আগে করে দিই। এই কোন কাজের কথা বলছিস তুই? তুই কি করবি? হ্যাঁ বল। তারপরে বিল্লু সেই হিংস্র কয়েদিদের সেলের থেকে তালা খুলতে শুরু করে। আরে না শোক, তোর হতচ্ছাড়া, এইটা কি করছিস? এই তালাটা কেন খুলছিস? আরে দাঁড়া, আরে আমাদের মারতে চাস কি? আরে মরে গেলাম রে। হতচ্ছাড়ারা, তোমরা যে মেয়েদের উপরে অ্যাসিড ফেলে যে অপরাধ করেছো না, শুধু ওর জন্য 10 বছরের সাজা নয়, তোমাদের মৃত্যুর দণ্ড দেওয়া উচিত। তখনই বিল্লু তালা খুলে সেখান থেকে পালিয়ে যায় আর ডাইনি সেখানে এসে যায়। ডাইনি সেই কয়েদিদের দেখে গর্জন করতে থাকে। আমি অনেকক্ষণ ঘুরছি, এতক্ষণে কোনো মানুষ পেলাম। এখন আমি তোমাদের রক্ত খেয়ে নিজের তেষ্টা শান্ত করব। তারপরে ডাইনি সেল খুলে তার ভেতরে ঢুকে যায়। আরে আরে মরে গেলাম রে। আরে ডাইনি, আমাদের ক্ষমা করে দাও, আমাদের আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। তারপরে ডাইনি কাল্লুকে ধরে ফেলে আর তার মাথা শরীর থেকে আলাদা করে দেয় আর এক এক করে 3 কয়েদিকে মেরে তার মাংস খেতে থাকে। তখনই বিল্লু দৌড়ে অফিসারের কাছে আসে। স্যার স্যার, আমি সেই ডাইনিকে কালুর সেলে আটকে দিয়েছি, এখন আমাদের ওকে ওইখানেই আটকাতে হবে। যদি সে বাইরে এসে যায় তো কেউই বাঁচবে না। না, আগে আমাদের সেই মাধুরীটা খুঁজতে হবে, ওর সাহায্যেই আমরা ওকে আটকাতে পারবো। তারপরে তারা সবাই মিলে দৌড়ে সে জায়গায় যায় আর তাবিজ খুঁজতে থাকে। পেয়ে গেলাম স্যার, ওই দেখুন, ওই হলো সেই মাদুলি যেটা আমরা খুঁজছিলাম। তারপরে সেই পুলিশ সেটা ওঠায় আর ওরা সোজা ডাইনির দিকে দৌড়ায়। ডাইনি মাংস খেতে থাকে, তখনই সে তাদের দেখতে পায়। ভালো হলো তোমরাও এসে গেলে, এখন আমি তোমাদের রক্ত খাবো। হাবিলদার, তাড়াতাড়ি এই মাদুলিকে দরজায় লাগিয়ে দিন, না হলে কেউ বাঁচবে না। তারপরে ডাইনি ওদের দিকে এগোয়, তখনই সেই পুলিশ সেই মাদুলিটা দরজায় আবার লাগিয়ে দেয়। আরে এটা কি করলি তুই? তখনই ডাইনি ভয় পেয়ে যায় আর সেলের এক কোণায় কম্বলের তলায় লুকিয়ে পড়ে।
কিন্তু আজও সেই কম্বলের মধ্যে থেকে ডাইনির গর্জনের আওয়াজ শোনা যায়।